এই ভিডিওতে আমি চাঁদপুরের ভিতরে একটা 100 টাকার সুইমিং এক্সপিরিয়েন্স নিব, 50 টাকার একটা ট্রেন রাইড এক্সপিরিয়েন্স নিব, 50 টাকার একটা মাথা ঘুরানো এক্সপিরিয়েন্স নিব অ্যান্ড এই ভিডিওতে আরও অনেক কিছু থাকছে। Hi, I am Munam. I like travel. ইয়াস, রাইট নাও আমি এখন আছি গিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে অ্যান্ড এখানে আজকে আমি অনেক নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে মার্কল্যান্ডের টিকিট কাউন্টার। এখান থেকেই আমি এখন টিকিট কেটে মার্কল্যান্ডের ভিতরে প্রবেশ করব। মার্কল্যান্ডের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। তো আমি এখন এতটাও ঘোরাঘুরি করব না, কেননা আমি মার্কল্যান্ড নিয়ে আগেও ভিডিও বানিয়েছি। এখন সরাসরি আমি সুইমিং করতে চলে যাব। এখন সুইমিং পুলের সামনে আছি। এখন জামা কাপড় চেঞ্জ করে সুইমিং পুলে নেমে যাব। চেঞ্জিং করব শেষ, এখন সুইমিং পুলে নামার সময় হয়েছে। রমজান মাসের কারণে এখন পার্কটা পুরোই খালি। সুইমিং পুলের মাঝখানের পানিটা অনেক ময়লা, কেননা যে পরিষ্কার করে সে নাকি ছুটিতে গিয়েছে। আজকে সাইডে দিয়েই গোসল করা লাগবে, ভিতরে ময়লা, ভাগ্য খারাপ। সুইমিং পুলের সাইডে পানির উচ্চতা 1.5 থেকে 2 ফুটের মতো। ভিতরের পানিগুলো অনেক ময়লা ছিল, যেই কারণে আমি ঠিক মতো গোসল করতে পারি নাই। আর সামনে হচ্ছে একটা 3 তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার আছে, মিনি ওয়াচ টাওয়ার। আজকে অনেক রোদ, কিন্তু তাও সুইমিং পুলের পানিটা অনেক ঠান্ডা। সুইমিং পুলের মাঝখানে একটা ব্রিজ ছিল, আমি ওখানে গেছিলাম। ওখানে মানুষ যাইয়া ছবি টবি তুলে। অন্যান্য টাইমে পানিটা এত ময়লা থাকে না, কিন্তু আজকে একটু বেশি ময়লা। ওদিকে একটা বসার চেয়ার ছিল সুইমিং পুলের ভিউ নেওয়ার জন্য। তো সুইমিং করার শেষে আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। তো অনেকক্ষণ গোসল করা হয়েছে, এখন উঠে যাব। জামা কাপড় চেঞ্জ করা শেষ, এখন অন্য কোথাও যাব। তো মার্কল্যান্ডে এখন একদমই মানুষ নাই, দেখা যাক এখন কই যাওয়া যায়। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম যে ওয়াচ টাওয়ার আছে সামনে। তো এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের 2য় তলা। এন্ড এটা হচ্ছে 3য় তলা। এখন একটু রেস্টুরেন্টের ভিতরে যাব। রেস্টুরেন্টের ভিতরেও কেউ নেই, কারণ রমজান মাস। এখন রেস্টুরেন্টের 2য় তলায় উঠবো একটু। এটা হচ্ছে খাবারের মেনু।
আর এখানে হচ্ছে একটা বারান্দা আছে যেখানে ন্যাচারাল ফিলিংস পাওয়া যায়। অনেকেই হয়তো বা বলতে পারেন যে আমি কেন রোজার মাসে আসছি, কেননা অন্যান্য টাইমে অনেক মানুষ থাকে, ওই সময় ভিডিও করাটা এত সহজ হতো না। একটা জিনিসের জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, কেননা রোজার মাস দেখে সব রাইড বন্ধ রেখেছে, যে কারণে আমি অন্যান্য রাইডের এক্সপিরিয়েন্সগুলো নিতে পারছি না। তবুও আমি রাইডগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই পাশে আরেকটা বারান্দা আছে সুইমিং পুলের ভিউ নেওয়ার জন্য। তো এখন নিচে চলে যাব। চ্যানেলের নাম হচ্ছে দ্য মুন এম কোড, দেখবেন। এই যে এটা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, দেখা হবে আবার। রাইডগুলোর পাশে খাঁচায় কিছু পশু পাখি ছিল, যেখানে পাখি, কবুতর, মুরগি এবং খরগোশের মতো অনেক প্রাণী ছিল। এখানে ছবি তোলার জন্য কিছু সুন্দর জায়গা আছে। অ্যাকচুয়ালি আমি আরও 4-5 বার মার্কল্যান্ডে আসছি, যতবার আসি ততবারই নতুন নতুন সব আপডেট হয়, নতুন নতুনভাবে সুন্দর হয় মার্কল্যান্ড। লাস্ট যেবার আমি আসছিলাম মার্কল্যান্ডে, ওই সময়ও কিন্তু এতটা সুন্দর ছিল না মার্কল্যান্ড। এটা হচ্ছে মার্কল্যান্ডের পাশের একটা কাবাব ঘর। তো এখন একটু রাইডগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এদিকে কিছু ফুল গাছ আছে সাজানো। এখানে একটা তরমুজ আছে ছবি তোলার জন্য। স্ক্রিনে যে রাইডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোটদের একটা ফেভারিট রাইড। আপনারা সবাই কম বেশি এই রাইডটা দেখেছেন অনেক জায়গায়। আর এখন যে রাইডটা দেখছেন, এটা কিন্তু একেবারেই দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ না। এখান থেকে নামলে কিন্তু মাথা ঘুরিয়ে যায়। সবগুলো রাইডই কিন্তু 50 টাকা করে টিকিট। আর এটা হচ্ছে ট্রেন রাইড। এখানে ট্রেনে উঠতে 50 টাকা লাগে। 50 টাকা দিয়ে ট্রেনটা 5 বার ঘুরে আসে, যেখানে হাজীগঞ্জ থেকে চাঁদপুরের ট্রেনের ভাড়া হচ্ছে 20 টাকা। এদিকে হচ্ছে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়ার মতন একটা সুন্দর জায়গা আছে, আর পাশেই বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে। তো অনেক ঘোরাঘুরি হলো, এখন আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব বাসার দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।